এখানে টোটাল ফ্ল্যাট হবে হচ্ছে 27টা। এখানে হচ্ছে G+9, বেডরুম থাকবে হচ্ছে 3টা, ড্রয়িং ডাইনিং থাকবে, বারান্দা 3টা থাকবে, বাথরুম থাকবে হচ্ছে 2টা। এখানে লিফট থাকছে, লবি থাকছে, এখানে স্টেয়ার থাকছে। পাশে যে 2টা অ্যাপার্টমেন্ট, এটা মাঝখান দিয়ে কিন্তু আবার ভয়েড থাকছে। প্রকৃতির যে আসলে নির্মল বাতাস, সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। বর্তমানে আমি এবং সাইফুল ভাই হচ্ছে এই জায়গাটার মালিক। আপনি আসলে যেদিন বলবেন যে সেদিনই রেজিস্ট্রি করে দেওয়া। অনেকেই বলবেন যে ভাই আশেপাশে স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মানে নাগরিক সুযোগ সুবিধা কি কেমন আছে? স্কুল আছে, কলেজ আছে, আশেপাশে হচ্ছে ইউনিভার্সিটিও কিন্তু হচ্ছে ইসলামী আরবি ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বসিলাতে। 11টি পার্কিং আছে। এটা হচ্ছে ড্রাইভওয়ে, এটা হচ্ছে লিফট। শুরু হয়ে গেল সাইফুল ভাই এবং আমাদের নিজস্ব একটা প্রজেক্ট, যেখানে শেয়ার ভিত্তিক ভাবে আমরা একটা বিল্ডিং নির্মাণ করব। যারা শেয়ার কিনতে চান খুবই রিজনেবল প্রাইসে, ঢাকার মোহাম্মদপুরের খুবই নিকটবর্তী একটা অঞ্চলে চমৎকার একটা লোকেশনে কিন্তু শেয়ার বিক্রি চলছে মাত্র 5 লক্ষ টাকায়। সাইফুল ভাই কি বলেন? মানে অনেক তো মানুষের আসলে ভিডিও করলাম, এবার হচ্ছে আসলে নিজেদের প্রজেক্টে, কারণ হচ্ছে অনেকে এর আগে বলতো যে ভাই এটা কি এখানে নেওয়াটা কি মানে 100% রিস্ক মুক্ত হবে কিনা। তো এই জন্য কিন্তু একবার আমাদের প্রজেক্টে আসলে একটা ভালো লাগা কিন্তু কাজ করছে। অনেকদিন আসলে স্বপ্ন দেখেছিলাম যে নিজেদের প্রজেক্টে একটা ভিডিও করব, তো সেটাই কিন্তু আজকে স্বপ্ন পূরণ হবে। আমি একটা গল্প বলি আর কি। জমিটা কিন্তু আমরা মোটামুটি নিয়েছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। এটা আমাদের নিজেদের নামে আছে জমিটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছিলাম, আসলে অনেক প্রবাসী ভাই দেখা যাচ্ছে কিনে, মানে এর কাছ থেকে কিনে, ওর কাছ থেকে কিনে। তো আমরা চিন্তা করলাম আসলে প্রবাসীদের তো আমাদেরও একটা দায়িত্ব আছে। তো ওই দায়িত্বটা নিয়ে কিন্তু প্রবাসী টাওয়ার 1 এর যাত্রা অলরেডি শুরু হয়েছে। তো যারা আসলে শেয়ার কিনতে চান, দেখেন এখান থেকে জাস্ট মোহাম্মদপুর যেতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, রাস্তা ফাঁকা থাকলে 10 মিনিটের আগে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা সবাইকে বলবো যারা হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তা থেকে আপনারা আসেন, আমরা একবারে হচ্ছে রাস্তাতে রয়েছি। এটা হচ্ছে মেইন রাস্তা, 12 ফিট রাস্তা আছে। এদিক থেকে কিন্তু খুব ইজিলি আপনারা যেতে পারবেন। এবং আমি জানলাম যে ভাই ফ্লাইওভার হচ্ছে আমিন বাজার থেকে একটা ফ্লাইওভার কিন্তু যাচ্ছে, কিন্তু এক্সপ্রেসওয়ে যেটাকে বলে, এক্সপ্রেসওয়ে। আর এখান থেকে আপনারা হচ্ছে মেট্রোর যে স্টেশন, এটাও কিন্তু এখানে হচ্ছে। এবং মাওয়া যদি আপনারা যেতে চান, আমরা যে জায়গাটায় রয়েছে, মাওয়া যেতে সময় লাগবে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। আপনারা কিন্তু মাওয়া চলে যেতে পারবেন। আচ্ছা, আমরা একটু জমিটাতে যাই, আমরা জমিটা দেখাই। দেখেন এটা হচ্ছে একদম মেইন রাস্তা, বর্তমানে 12 ফিট আছে। এটা কিন্তু 20 ফিট একটা রাস্তা হবে। এবং ঠিক সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে কিন্তু আরেকটা রাস্তা গেছে। এই রাস্তাটা কিন্তু নির্মাণ কাজ চলতেছে, এটা আমাদের উদ্যোগেই নির্মাণ কাজটা চলছে। তো আমরা আমাদের একটা প্লট, মেইন রাস্তা থেকে একটা প্লট পরেই হচ্ছে আমাদের প্রবাসী টাওয়ার 1, ঠিক আছে? তো প্রবাসী যারা আছেন এই মুহূর্তে বাংলাদেশে, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, যারা ব্যবসা করেন, চাকরি করেন, মানে এখানে যারা ইনভেস্ট করতে চায়, আমি এক কথায় বলবো যে এখানে চোখ বন্ধ করে তারাই ইনভেস্ট করবেন। যারা চান যে ভাই আমি যে রোহান ভাই বা সাইফুল আপনাকে হচ্ছে এখানে আমি 30 লাখ বা 35 লাখ 2 বছরে ইনভেস্ট করব, আপনারা হচ্ছে চোখ বন্ধ করে জাস্ট হচ্ছে 2 বছর পরে এখান থেকে 10 লাখ টাকা মিনিমাম, আমি বলবো যে 10, মানে আমি বলবো না যে ভাই আপনার 50 লাখ লাভ হবে। আমরা যেটা একবারে হচ্ছে যেটা চোখ বন্ধ করে আপনি করতে পারবেন, 10 থেকে 15 লাখ 20 লাখ টাকাও লাভ করতে পারবেন। এবং আমরা যে বিল্ডিং এর ডিজাইনটা করেছি, বর্তমানে আধুনিকতার যে ছোঁয়াটা আছে সবকিছু আপনারা এখানে পাবেন, মানে 100%। এবং রাজুক, যদিও এদিকে রাজুক নাই, কিন্তু রাজুকের সেটব্যাক মেইনটেইন করেই কিন্তু এখানে বিল্ডিংটা করা হবে। আচ্ছা, আমরা একটু যাই, আমরা জমিতে যাই। টোটাল এখানে আমাদের বিল্ডিং হবে G+9, যেখানে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়া থাকছে এবং 9টা ফ্লোর থাকছে, অর্থাৎ 27টা অ্যাপার্টমেন্ট হবে। আচ্ছা, কিছু কমেন্ট আসলে আমাদেরকে কমেন্টও করবেন, আমরা দুই একজনের কমেন্ট দিব। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যানসার দেব। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারবেন, এখানে চলে আসবেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেক্ষেত্রে এইটা হচ্ছে সাইনবোর্ড। আমাদের যে জায়গাটা আমরা দেখেন, এখানে কিন্তু অলরেডি মাটি ফালানো হয়েছে, রাস্তার কাজটা নির্মাণাধীন এবং খুব দ্রুতই আমরা এটা কমপ্লিট করে ফেলবো। আর ঠিক এখানে সাইনবোর্ডটা একটু দেখাই দেওয়ার জন্য বলছি আমি। সাইনবোর্ডটা ঠিক এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবই উল্লেখ করা আছে। টোটাল জমিটা কিন্তু এটা, এবং এইটা কিন্তু একটা কমিউনিটির মধ্যে, একটা সোসাইটি। আশেপাশে যদি দেখেন, এখানে মোটামুটি সুন্দর একটা কমিউনিটি হয়ে গেছে অলরেডি। আর এই পাশে দেখেন এক ভাই অলরেডি বাড়ির কাজও কিন্তু শুরু করেছে। তো আমরা যেটা বলছিলাম, যারা একটু নিরিবিলি পরিবেশে, ঢাকার আশেপাশে, মানে এখান থেকে আপনারা ঢাকার ভেতরে যাবেন 15 থেকে 20 মিনিটে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, যেহেতু এখন আশেপাশে মেট্রো রেল হচ্ছে। আমরা বলছি যে যারা থাকার জন্য নিতে চান, যারা ভালো একটা ইনভেস্টের জন্য নিতে চান, আপনারা নির্দ্বিধায় চলে আসবেন। খুবই বেস্ট একটা প্লেস। এখানে টোটাল ফ্ল্যাট হবে হচ্ছে 27টা, মানে এখানে হচ্ছে G+9।
তো যারা আসলে ইনভেস্ট করতে চান প্রতি ফ্ল্যাটের সাইজ হবে হচ্ছে ভাই 1220 স্কোয়ার ফিট। 1220 স্কোয়ার ফিট কিন্তু একটা মানে ফুল ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য একটু চমৎকার একটা তিনটা ড্রয়িং থাকবে, মানে তিনটা বেডরুম dining। হ্যাঁ, থাকবে হচ্ছে তিনটা, ড্রয়িং ডাইনিং থাকবে, বারান্দা থাকবে দুইটা, আচ্ছা। আর বাথরুম থাকবে হচ্ছে বারান্দা তিনটা বারান্দা থাকবে, তিনটা থাকবে। আর হচ্ছে বাথরুম থাকবে হচ্ছে দুইটা। খুব চমৎকার একটা প্লেসে আমরা হবে। ডিজাইনটা দেখাবো আমাদের দর্শকদেরকে, একটু ডিজাইনটা আমরা দেখাতে চাই। আচ্ছা, ওকে, ডিজাইনটাও দেন, আমরা একটু ডিজাইনটাও দেখাই দিই। সবকিছু রেডি। দর্শকদেরকে দেখেন, এটা হচ্ছে আমাদের কিন্তু প্রসপেক্টাস। আমরা জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাই দিই। আচ্ছা। গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে পার্কিং এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং কিন্তু খুবই স্বল্প। মানে যারা পার্কিং নিতে চান আমি বলবো দ্রুত যোগাযোগ করতে হবে, না হলে পরে পার্কিং পাওয়া যাবে না। আর এইটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান। লেআউট। আচ্ছা, আমরা একটু দেখাই দিই আমাদের দর্শকদেরকে। আচ্ছা, এই ঠিক আমরা এভাবে দাঁড়িয়ে আছি, আমাদের মেইন রাস্তাটা কিন্তু এই সাইড দিয়ে হচ্ছে এবং আমরা পর্যাপ্ত আলো বাতাস থাকছে সব দিকে। যেমন এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপার্টমেন্টটা, এটা কিন্তু তিনও দিকে ফাঁকা থাকছে। আচ্ছা। এটার ব্যাক সাইড, এটা হচ্ছে সাইড কিন্তু হচ্ছে Front আপনার, side। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব পাশ এবং এইটা হচ্ছে উত্তর পাশ। তো এই হচ্ছে তিনও সাইড কিন্তু এটা ফাঁকা থাকছে। এখানে লিফট থাকছে, লবি থাকছে, এখানে স্টেয়ার থাকছে এবং 4 ফিটের একটা ভয়েড থাকবে। হ্যাঁ, এই পাশে যে দুইটা অ্যাপার্টমেন্ট, এটার মাঝখান দিয়ে কিন্তু আবার ভয়েড থাকছে, এটাও কিন্তু দুই পাশে ফাঁকা থাকছে এবং চারিপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খোলামেলা। খোলামেলা। আমরা যেটা বলছি, আশেপাশে যদি দেখে অনেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে খোলামেলা জায়গা খুঁজে, মানে এটা আসলে আপনার ভালো লাগবে, এটা আমরা গ্যারান্টি। আশেপাশে কিন্তু খোলামেলা এবং ঢাকার কাছাকাছি সবুজ, মানে একদম আপনি প্রকৃতির যে আসলে নির্মল বাতাস, সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। ঢাকা শহরের মধ্যে কিন্তু আসলে দেখা যায় যে অনেক বায়ু দূষণ, অনেক ধরনের সমস্যা, জ্যামজট থেকে শুরু করে অনেক কিছু। আমরা যদি এখানে বসবাস করি এবং ইভেন কিন্তু আমরা নিজেরাও এখানে বসবাস করব যখন বিল্ডিংটা হয়ে যাবে। এখান থেকে যখন আমি মোহাম্মদপুর যাব, আমি কিন্তু ঢাকায়, মানে এখান থেকে আমি চলে আসছি। যারা ধানমন্ডি আছেন বা যারা মোহাম্মদপুর আছেন বা যারা ফার্ম গেট এরিয়া আছেন, মানে আপনারা যদি এখান থেকে যে অফিস করতে চান, আধা ঘন্টায় মোটামুটি ধানমন্ডি বলেন, নিউ মার্কেট বলেন, আপনি হচ্ছে ফার্ম গেট বলেন, এই এরিয়াগুলো আপনারা আধা ঘন্টার মধ্যে কিন্তু কভার করতে পারবেন, ইজিলি চলে যেতে পারবেন। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম, আমরা বাকি ইনফরমেশন গুলো দেই। এখানে আসলে আমাদের বিল্ডিং এর কনস্ট্রাকশন কবে থেকে আমরা শুরু করব এবং এখানে আমাদের টোটাল কস্টিং কেমন আসবে সেটা নিয়ে একটু আমরা আলাপ করি। এখানে আমাদের শেয়ার মূল্য ধরা হয়েছে বলে দিয়েছেন 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা খুবই স্বল্প সময়ের জন্য। অলরেডি কিন্তু আমাদের বেশ কিছু বুকিংও হয়ে গেছে। মানে এটা নেওয়ার সাথে সাথে আমাদের কিছু পরিচিত বন্ধু ভাই বন্ধুরা আছে যারা আসলে আগ্রহ করে তারা কিন্তু বুকিং দিয়ে দিয়েছেন, কারণ আমরা নিয়েছি একটা প্রজেক্ট। এখানে তারা আসলে সবসময় তারা চায় যে ভাই আমরা যুক্ত হওয়ার জন্য। অনেকে বলছিল যে ভাই আপনারা প্রজেক্ট করেন, আমরা আপনাদের সাথে থাকবো। তো সেই জন্য আমরা যেটা বলছিলাম, মোটামুটি একটু দ্রুত আসবেন, কারণ যেহেতু 27টা শেয়ারের মধ্যে অলরেডি মোটামুটি 7টা কথাবার্তা আমাদেরও ফাইনাল, আর 20টা শেয়ার আছে। যারা আগে আসবে আগে তাদেরকে আমরা দিব। আর এগুলো ফ্ল্যাটগুলো কিন্তু লটারির মাধ্যমে বন্টন হবে। হ্যাঁ, লটারির মাধ্যমে বন্টন হবে। কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা মানে পরবর্তীতে যখন হচ্ছে এটা একদম রেডি হয়ে যাবে, 100% বিল্ডিংটা ছাদ ঢালাই হয়ে যাবে, ঠিক তখন গিয়ে লটারি হবে। আর কনস্ট্রাকশনের খরচটা নিয়ে যদি বলি, বর্তমান যে বাজার দর সেই অনুযায়ী আমরা ইঞ্জিনিয়ারের সাথে হিসাব নিকাশ করে টোটাল আমরা বুঝেছি সেটা হচ্ছে 24 লাখের মতো। 24 আর হচ্ছে ধরেন 5, মানে 29 লক্ষ থেকে 30, 29 থেকে 30-এর ভেতরে আপনারা কিন্তু টোটাল পেয়ে যাচ্ছেন হচ্ছে 1220 স্কয়ার ফিট। এবং এই অ্যাপার্টমেন্টটা যদি আপনি এখান থেকে বেশি না, এখান থেকে জাস্ট বসিলা যান অথবা ঘাটাচর এরিয়াতে 3 থেকে 4 কিলো যদি যান আপনারা হচ্ছে মানে 4 মিনিটের রাস্তা, এটা কিন্তু প্রায় 15 লাখ 20 লাখ টাকা বেড়ে যাবে। মানে অবশ্যই ভাই, আপনি আশেপাশে যদি যান 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট এখন 50 লাখ টাকা মানে নিচে এখন পাবেন না। মানে 50 থেকে 55 লাখ টাকা সেল হয়, সেই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সব মিলিয়ে মানে প্রায় 30 লাখের মধ্যে। মানে প্রায় অর্ধেক, আপনারা হচ্ছে 40% কম খরচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা মোটামুটি সব ঠিক থাকলে হয়তো বা 2 মাসের মধ্যেই দেখা যাচ্ছে নির্মাণ মানে কাজ শুরু করব, নির্মাণ কাজটা শুরু করতে পারবো। সবাই যদি আসলে দ্রুত আপনারা এখানে রেজিস্ট্রি নিয়ে নেন, আর এটার কিন্তু জমির শেয়ারটা হচ্ছে আপনার নামে একদম সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে। জায়গার মালিকেরা বর্তমানে আমি এবং সাইফুল ভাই হচ্ছে এই জায়গাটার মালিক। আপনি আসলে যেদিন বলবেন যে সেদিনই রেজিস্ট্রি করে দেওয়া। অনেকে বলবে যে ভাই 5 দিন পর 7 দিন পর, না, আপনি হচ্ছে টাকা যেদিন পেমেন্ট করবেন এর পরের দিন বা ওই দিনে আপনি চাইলে হচ্ছে রেজিস্ট্রি নিতে পারবেন। আর আমরা শেয়ার বুকিং, যদি কেউ বলেন যে ভাই আমি বুকিং দিতে চাই 1 লক্ষ টাকা বুকিং করতে পারবেন। এরপরে হয়তো আপনি একটা টাইম নিতে পারেন, হয়তো 10 দিন কি 20 দিন কি 25 দিন, এরকম একটা টাইম নিয়ে আমরা বাকি টাকা আপনি পে করলে যেদিন আপনি বলবেন আমরা ওই দিনে রেজিস্ট্রি করে দেবো। দিলে আপনার এখানে আপনি একটা শেয়ার
শেয়ার হোল্ডার হয়ে গেলেন। আর share অনেকে মূল্যটা- জিজ্ঞেস করবে যে ভাই এখানে নির্মাণ খরচ মানে সরি নির্মাণ কত দিনের মধ্যে আর কি শেষ হতে পারে? আমরা তো এখানে যেহেতু আসলে 27টা অ্যাপার্টমেন্ট এবং হচ্ছে G+9, আমরা চাই যে আমাদের প্রথম প্রজেক্ট আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ নিচ্ছি। মানে আমরা চাই যে কাজ শুরুর থেকে 2 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এক্স্যাক্টলি আমি যেটা আসলে কনফিডেন্সের সাথে বলতে চাই যে আমরা আসলে যাদের সাথে কাজ করি এই যারা শেয়ার বিল্ডিং এর যারা বিজনেস করেন, আমরা দেখেছি অনেকেই কিন্তু ডিলে করে, অনেক সময় একটু ঘোরায়, অনেক সময় টাকা নিয়ে একটু হ্যাসেল করে। আমরা যেন আমাদের জায়গাটা এটা আমরা একদম আমাদের দর্শকদেরকে আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি যে না, আমরা যেহেতু আসলে এই ধরনের জিনিসগুলোর সাথে এক্সপেরিয়েন্স, সুতরাং আমাদের প্রজেক্টটা আমরা খুব ভালোভাবে আমরা মেনটেন করবো, মানে আমাদের চ্যালেঞ্জ থাকবে আমরা 2 বছরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। মানে অনেকে হচ্ছে যেহেতু আমাদের প্রজেক্টে সব ধরনের ব্যবস্থাই থাকবে, কেউ যদি দেখা যাচ্ছে কাজ করতেছি সবাই যদি ইনশাল্লাহ সঠিকভাবে করে আমরা 2 বছরের মধ্যেই কাজ কমপ্লিট করে ফেলবো। তো দর্শক যারা নিতে চান, আমরা আবারও বলছি লোকেশনটা আরেকবার একটু ভাই বলে দিবেন যারা আসতে চায়। আচ্ছা, লোকেশনটা আমি একটু ক্লিয়ার করে বলে দিই। এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। যদি কেউ আপনারা আসেন সেক্ষেত্রে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট বসিলা ব্রিজটা পার হবেন। বসিলা ব্রিজ পার হলে মধু সিটির থেকে জাস্ট মধু সিটির সাইড দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলে সর্বোচ্চ 5 মিনিট। এবং এখানে আরেকটা জিনিস আমরা বলবো, এখানের যে বাতাস, ঢাকায় কিন্তু আমরা হচ্ছে দূষিত বাতাস খাইতে খাইতে আমাদের হচ্ছে ভেজাল হয়ে গেছে আর কি। সেটাই। তো এখানের যে ভালো বাতাসটা, এটা মানে বাতাসটা খেলে আপনার মন ভালো হয়ে যাবে। এটা আমরা আপনাদের একটা দাওয়াত থাকলো, অবশ্যই প্রজেক্ট নেন বা না নেন একবার হলো ভিজিট করবেন। আচ্ছা, আমার কিছু কথা যুক্ত করার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই অনেকেই বলবেন যে ভাই আশেপাশে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মানে নাগরিক সুযোগ সুবিধা কি কি কেমন আছে? আছে? হ্যাঁ। যেমন পাশেই কিন্তু একটা সরকারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল রয়েছে। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি হাঁটবেন 30 সেকেন্ড কি 1 মিনিট সর্বোচ্চ, আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্কুলে দিবেন। আপনার কিন্তু বাজারঘাট রয়েছে এখানে, কিন্তু অনেকগুলা সবজি, একদম টাটকা সবজি। দেখেন এখানে কিন্তু সবজি চাষ হচ্ছে পেছনে, ঠিক আছে? তার মানে টাটকা সবজি আপনি এখান থেকে নিতে পারবেন এবং কৃষকের কাছ থেকে নেবেন। স্কুল মানে আছে, এরকম। কলেজ আছে, আশেপাশে হচ্ছে ইউনিভার্সিটিও কিন্তু হচ্ছে ইসলামী আরবি ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বসিলাতে, এখান থেকে কিন্তু খুবই কাছে, মানে এখান থেকে সর্বোচ্চ 5-7 মিনিট লাগে যেতে। তো এরকম কিন্তু খুবই নিকটবর্তী অঞ্চলে। আচ্ছা, আমরা এখন হচ্ছে আমাদের সাথে ইঞ্জিনিয়ার ভাই আছেন এবং হচ্ছে হ্যাঁ আচ্ছা 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 ওকে হ্যাঁ আমরা একটু নিয়ে কথা বলবো। আমাদের সাথে বড় ভাই আছেন, আসেন। ওকে ফোন করলে আপনারা কাদের সাথে কথা বলবেন তাদের সাথে আমরা একটু পরিচয় করাই দিতে চাই। ওকে একটু ভাইও আসেন, আমরা একটু পরিচয় ভাই করি। হচ্ছে আমাদের এই প্রজেক্টের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব। উনি এইটার ডিজাইন করেছেন এবং এটা সম্পর্কে উনি ডিটেইলে জানেন, আমাদেরকে জানিয়েছেন উনি কিভাবে কি প্ল্যান করেছেন সবকিছু। আমরা ওনার কাছ থেকে একটু শুনতে চাই। ভাই একটু যদি বলতেন আমাদের দর্শকদেরকে। আচ্ছা, মানে এখানের সুযোগ সুবিধাগুলো কি আছে? কি কি? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আছি প্রবাসী টাওয়ার অনেক, আমি ইঞ্জিনিয়ার রিফাত। তো রোহান ভাইয়ের সাথে দীর্ঘ আমার অনেক দিন ধরে পরিচয়। তো উনি আমার অনেক প্রজেক্টে ভিডিও করেন, আপনারা দেখছেন, এবং সেই সুবাদে ভাইয়ের সঙ্গে পরিচয়। তার একটি প্রজেক্টে আমি সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং আধুনিক নাগরিক সুবিধা সম্পূর্ণ একটি ফ্ল্যাটের আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আপনারা দেখবেন যে আমাদের এখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমাদের এই রোডটা হচ্ছে এই দিক দিয়ে সরকারি রোড আছে এখন বর্তমানে 12 ফিট, কিন্তু এটা ভবিষ্যতে 25 ফিটও হইতে পারে বা 20 ফিটও হবে। আর আমাদের এটা যে প্রস্তাবিত রোড, এটা হচ্ছে 12 ফিট আমাদের নিজস্ব জায়গার উপরে এটা করা। দিয়ে আমরা এন্ট্রি করে আমরা যদি ঢুকি, এটা হচ্ছে আমাদের ড্রাইভওয়ে দিয়ে আমাদের এখানে টোটাল পার্কিং আছে হচ্ছে 11টি পার্কিং আছে। এটা হচ্ছে ড্রাইভওয়ে, এটা হচ্ছে লিফট। আমাদের যদি এখানে একটা লিফটের কথা আমি বলি, আমাদের লিফটটা আছে হচ্ছে 5 ফিট বাই 7.5 ফিট একটি লিফট হবে, যেটা হচ্ছে আল্লাহ না করুক মৃত্যু সবারই আছে। দুনিয়াতে যখন আমরা আছি, মৃত্যু পরকালে আমাদেরকে যাইতেই হবে, কবরের জীবন পার করতে হবে সেখানে। তো আমাদের এটা যদি আমরা 10 তলায় কেউ মারা যায়, দেখা যায় যে লিফটগুলো অনেক ছোট ছোট হয়, এতে দেখা যায় যে নামানোর জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আমাদের এটা 7.5 ফিট একটি লিফট করছি, যাতে আপনাদেরকে শুয়ে সুন্দর করে নামানো যায়। তো এটা একটা সুবিধা। আর আমাদের দ্বিতীয় সুবিধা যদি আমরা আমাদের দেখেন, সামনে হচ্ছে গ্রিন স্পেস এবং আমরা বিল্ডিং এর চতুর্পাশে কিন্তু গ্রিন স্পেস আছে। এটা কিন্তু আপনারা কোনো বিল্ডিং এ দেখতে পারবেন না। ভাইয়েরদেরকে আমি বলছি, বলার পর ওরা বলছেন যে না রেখে দেন, কিন্তু এটা
অনেকেই ডেভেলপাররা অনেকেই রাখে না বলে যে পার্কিং দিয়ে দেন, কিন্তু ভাইকে আমি যখন বলছি যে এখানে ভবিষ্যতে এখানে আমরা রাজুক চাইলে আসবে, কিন্তু আরো 2 থেকে 3টা পার্কিং বাড়াতে পারতাম। পার্কিং বাড়াতে পারতো, যে যদি ভবিষ্যতে কখনো রাজুক আসে বিল্ডিংটা যেন রাজুক থেকে পাস করাতে পারে, বিল্ডিংটা যেন না ভেঙে দেয়, এই জন্য এই ফ্যাসিলিটি রাখা হয়েছে। এটার জন্য আপনি একটু ফার বেশি পাবেন, এটা গ্রিন স্পেস, এর জন্য 0.5 আমরা ফার বেশি পাবো, এই জন্য এই গ্রিন স্পেসটা রাখছি। আর যদি আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে আসি, টিপিক্যাল ফ্লোর প্ল্যানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমরা যদি এই ইউনিটটা দেখি, ইউনিটের প্রতিটা ইউনিটে আপনি দেখবেন যে 1220 স্কোয়ার ফিট করে ইউজিএস স্পেস, ঠিক আছে। আর যদি আপনার ল্যান্ড শেয়ার অনুযায়ী যদি আপনি বলেন যে ফ্ল্যাটের শেয়ার কত পাবেন, এটা পাবেন হলো 1575, ঠিক আছে। এটা পাবেন হচ্ছে আপনি 1575 ভিতরে আমরা 1220 স্কোয়ার ফিট আমরা হচ্ছে ইউজ করতেছি, ঠিক আছে, 1220 স্কোয়ার ফিট ইউজ করতেছি। আর যদি আমরা একটা সুবিধা বলি, আমরা দেখবেন ইউনিটদের ঢুকে, আর প্রথম যে সুবিধাটা হচ্ছে দেখবেন যে 10 তলা বিল্ডিংয়ে কখনোই তারা ফায়ার ফাইটিং সিঁড়ি করে না। এটা না করার কারণে হচ্ছে কি, দেখা যাচ্ছে আপনার 5 তলাতে আগুন লাগছে, আল্লাহ না করুক বিল্ডিংয়ে কিন্তু আগুন লাগেই, যদি 5 তলায় আগুন লাগে তাহলে দেখা যায় যে 6 তলা থেকে উপরের দিকে কেউ নিচে নামতে পারে না। আর যখন আমাদের এটা ফায়ার ফাইটিং সিঁড়ি দিছি, দেখা যাবে এই ডোরটা যদি আমরা ক্লোজ করে দেই, সবাই উপরে সবাই নিচের দিকে নামতে পারবে। আর আমরা আরেকটা সুবিধা হচ্ছে আমাদের প্রতিটা বেডরুমে ক্রস ভেন্টিলেশন আছে, যা দেখেন 2টা করে জানলা, এটা করে না, এটা একদিক দিয়ে বের হয়ে যাবে, মানে রুমটাও ঠান্ডা থাকবে, রুমগুলোও ঠান্ডা থাকবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার দেখেন ড্রয়িংয়ে, সরাসরি আমরা ড্রয়িংয়ে প্রবেশ করব। ড্রয়িংয়ে প্রবেশ করে এইদিকে যদি আপনার ভার্টিক্যাল একটা ব্লাইন্ড বা ইন্টেরিয়র ডিজাইন বা থাই গ্লাস যদি দেন, তাহলে আপনার ফ্যামিলি প্রাইভেসিটি ঠিক থাকবে। আপনার ডাইনিংয়ে ঢোকার কোনো প্রশ্নই আসে না গেস্টকে, গেস্ট ড্রয়িংয়ে ঢুকবে, চা নাস্তা খাবে, এখান থেকে যদি মনে হয় যে বিদায় করে দিব, এখান থেকে তারা বিদায় চলে যাবে। আপনার এটা একটা গেল এই ইউনিটের সুবিধা। আর আপনার সুবিধাগুলো দেখবেন যে আমাদের মাস্টার বেডটি 12 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, গেস্ট বেড হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, আর হচ্ছে 3টি বেডরুমের সাথেই 3টি বারান্দা আছে, 3টা বেডরুমের সাথে 3টি বেডরুমের সাথে 3টি বারান্দা আছে। এবং যদি আরো সুবিধা আপনাদেরকে বলি, আমাদের ক্রস ভেন্টিলেশন বলছি আমরা, এবং প্রতিটা ইউনিটেই আপনি হয়তো বা কনফিউজ হয়ে যাবেন যে আমাকে ফ্ল্যাটটা আমি শেয়ার নেব, লটারি করবে, তো এই ফ্ল্যাটের থেকে ওই ফ্ল্যাটটা মনে হয় সুন্দর, এই ফ্ল্যাটের থেকে মনে হয় ওই ফ্ল্যাটটা সুন্দর, কিন্তু এখানে এইরকম কোনো সুযোগ নাই। প্রতিটি রুমের সাইজ, প্রতিটি রুমের সাইজ এক, প্রতিটি রুমের সাইজ এক, কিচেন সাইজ এক, টয়লেট সুবিধা এক, বারান্দা এক, সব সুবিধা এক। লটারিতে যেটাই হোক, লটারি আপনি যেটাই পান না কেন, যেটাতেই যাবেন সমান রুম পাবেন, সমান ফ্যাসিলিটি পাবেন। যদি বলেন যে এই ইউনিটটি একটু আমাদের পিছনে হয়ে যাচ্ছে, এটাও ফ্রন্ট পাচ্ছে, এটাও ফ্রন্ট পাচ্ছে, এই ইউনিটটা আমাদের ফ্রন্ট পাচ্ছে না, যদি আমাদের কপালে এইটা পড়ে, তাহলে যদি আপনারা ভাবেন, তাহলে দেখেন এইরকম কিন্তু 2টা ইউনিট যখন একসঙ্গে করা হয় তখন কিন্তু এই ভয়েরটা রাখা হয় না, ঠিক আছে, ভয়েরটা কিন্তু কেউ রাখে না বা রাখতেও দেয় না। কিন্তু রোহান ভাই এবং সাইফুল ভাইকে আমি যখন বলছি, বলার পর বলছে না ভাই ঠিক আছে আপনার এটা ঠিক আছে, এই জন্য এই ভয়েরটা রাখার কারণে হবে কি, এটাও কিন্তু আমাদের একটা ফ্রন্ট, কারণ এই ভয়েটের ভিতর দিয়ে আরো কিন্তু বাতাসটা বেশি আসে, বাতাসটা আসে এখানে আমাদের বাধা পাবে, বাধা পড়বার রুমের ভিতরে বাতাসগুলো সব ঢুকে যাবে, এইটার থেকে কিন্তু এইটাতে আরো বাতাসগুলো বেশি পাবে, এটা হচ্ছে আমাদের সুবিধা। আর যদি আমি গ্রাউন্ড ফ্লোরে বলি, আপনি দেখবেন নর্মালি 10 তলা বিল্ডিং গুলো যেগুলো হয়, এটাতে আপনি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড জেনারেটর রুম থাকে না, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড জেনারেটর রুম থাকে না, কিন্তু আমাদের আলাদা রুম, এটার জন্য আমাদের একটা আলাদা রুম করা হয়েছে। ইলেকট্রোমেকানিক্যাল রুমটা কেন করা হয়, বা এটা হচ্ছে এটার জন্য আপনাদের আলাদা একটা ট্রান্সফরমার এই বিল্ডিং এর জন্য বসবে, এখান থেকে কারেন্টটা সাপ্লাই হবে আপনার বিল্ডিং এ। আচ্ছা, গভর্নমেন্টের ট্রান্সমিটারটা ডাইরেক্ট এখানে গভর্নমেন্টের ট্রান্সমিটারটা সরাসরি আপনার বিল্ডিং এ একটা ট্রান্সমিটার থাকবে, থেকে সেটার থেকে আপনার বিল্ডিং এ কারেন্টের ট্রান্সফার হবে, ঠিক আছে। আর এটা অনেকেই করে কি 10 তলা বিল্ডিং এর জন্য, এই ছোট প্রজেক্টের জন্য ওই 5টা-7টা মিটার করে দেয়, দিয়ে সেখান থেকে করে, কিন্তু আপনার এখানে গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে ট্রান্সমিটার বসানো হবে, এবং জেনারেটর রুম থাকবে। এখানে দেখেন আবার আছে গার্ড রুম আছে এবং গার্ড পোস্ট আছে, এবং নিচে আরেকটা আপনার টয়লেট থাকবে এবং গার্ডের জন্য একটা কিচেন থাকবে, ঠিক আছে, গার্ডের জন্য কিচেন এবং টয়লেটটা এখানে থাকবে। তাহলে দেখেন আপনি গার্ড রুম ফ্যাসিলিটি পাচ্ছেন, ইলেকট্রোমেকানিক্যাল পাচ্ছেন, আর সাধ্যের মধ্যে একটি মনে করেন যে প্রজেক্টের শেয়ার নিতে পাচ্ছেন, সবকিছু আলহামদুলিল্লাহ। এই প্রজেক্টটা রোহান ভাইয়ের সঙ্গে আমার গত 2 সপ্তাহ আগে কথা হয়েছিল, তখন আমি এসে প্রজেক্টটা দেখে ভিজিট করি এবং দেখি যে আমাদের, আমি আটি বাজার, আমি আল্লাহর রহমতে আমার ঢাকা সিটির ভিতরে, রাজুকের ভিতরে প্রায় আলহামদুলিল্লাহ এখনো 100 থেকে 150 প্রজেক্ট ডান। তার ভিতরে এই প্রজেক্টটা ভাই আমাকে সর্বপ্রথম লোকেশনটা দেখাইছে, তো আমি দেখি রিজনেবল প্রাইসের মধ্যে অনেকে
স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, কিন্তু এটা হচ্ছে সাধ্যের মধ্যে একটা প্রজেক্ট। আশেপাশে যদি যদি আপনি আমরা- আটি মডেল টাউনে যান, এই আমরা যদি project- সুজন হাউজিং এর কথা বলি বা মধু সিটিতে কথা বলি, এই যে ফ্ল্যাটটা আমাদের 1220 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা হচ্ছে আপনার শেয়ার মূল্য লাগবে 20 থেকে 22 লক্ষ টাকা বা 25 লক্ষ টাকাও বিক্রি করতেছে। আমারই ডিজাইন করা প্রজেক্টে ওনারা তারা মনে করেন যে 25 লাখ টাকা শেয়ার বিক্রি করতেছে। শেয়ার মূল্যটাই 25 লক্ষ টাকা। শেয়ার মূল্যটাই 25 লক্ষ টাকা। দেখা যাচ্ছে আপনি শেয়ার মূল্য টাকা দিয়েই আপনি ফ্ল্যাটের মালিক হয়ে মালিক হয়ে যাচ্ছেন। যাচ্ছে। শেয়ার মূল্য টাকা দিয়ে ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন। সেটাই। তো অনেক ধন্যবাদ রিফাত ভাই আপনাকে। আমরা লাইভটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যারা ফোন ধরবেন আমি তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাইছি। অলরেডি ভাইয়াকে মানে ফোন দিচ্ছে একজন। আসলে লাইভের মধ্যেই ফোন চলে আসে, যার কারণে ভাইয়া ওদিকে ফোনে কথা বলতেছেন। তো সাইফুল ভাই, মোটামুটি আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে পর্যায়ে আসছি। চলে এসেছি। আপনারা যেটা করবেন, যেটা করণীয়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ফোন কলে আপনি সরাসরি কন্ট্যাক্ট করবেন। আপনি ভিজিট যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করে প্রতিদিন চাইলে ভিজিট করতে পারবেন, প্রতিদিনই ভিজিট করতে পারবেন। আপনি কন্ট্যাক্ট করে আসবেন। আমার মনে হয় যে জায়গা দেখলে আপনাদের আর অপছন্দ হওয়ার কিছু থাকবে না। তাছাড়া যেহেতু আমরা এখানে আছি, কনফিডেন্সের সাথে এখানে শেয়ার নিতে পারেন। জাস্ট আপনি শেয়ারটা বুকিং দিয়ে দিবেন, কিছুদিন সময় নিয়ে আপনি রেস্ট নিতে চাইলে রেস্ট নিতে পারেন। জায়গার কাগজপত্র সবকিছু যেহেতু আমাদের নিজেদের নামে জায়গা, ওই দিন 2 আপনি থেকে- চোখ বন্ধ করে নিতে পারেন। এটা আমি অন্য প্রজেক্টের ব্যাপারে চোখ বন্ধ করে বলতে পারি না কখনো, বাট এটা ব্যাপারে বলতে পারবো। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা যারা নিতে চান, আমরা আবারও বলছি, যারা আগে আসবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন। আর যাদের যেহেতু পার্কিং লিমিটেড, আগে যারা আসবেন তাদেরকে পার্কিং শো দেওয়া হবে। এক্স্যাক্টলি। তো এই ছিল আসলে মোটামুটি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা হচ্ছে আমাদের ভিডিও তো এতদিন অনেকেই দেখেছেন, অনেক জায়গায় প্রজেক্টে আপনারা ইনভেস্ট করেছেন, চাইলে আমাদের সাথেও যুক্ত হতে পারেন। Exactly. সেক্ষেত্রে আমাদের তো আসলে ভিডিও সবসময় দেখেন, আমাদের সাথে হয়তো বা অনেকের চাইলে সামনাসামনি চাইলে অনেক সময় দেখা সুযোগ হতো। হয় না আসলে। তো এখন আসলে যেহেতু সুযোগ হয়েছে, আশা করি আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এক্স্যাক্টলি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।